যে সুন্দর গোলাপ সপ্তর্ষি এই যে পাথর দিয়ে সুন্দর করে আরো তৈরি করতেছে, অ্যারেঞ্জমেন্ট করছে। খুব সুন্দর লাগবে দেখতে। কেমন লাগছে জানাবা বন্ধুগণ। এই ঘর সাজানোর জন্য ফুল কিনেছে সপ্তর্ষি সোনামণি। এই যে পাথর ওর হাতে, এটা দিয়ে মানি প্ল্যান্টের গাছ যেভাবে করে বা অন্যান্য ইনডোর প্ল্যান্টস যেভাবে সাজায় সেভাবেই ও করার চেষ্টা করছে। এই সুন্দর একটা ঝুড়ি, ঝুড়িটা দেখিয়ে দিচ্ছি। কেমন লাগছে বন্ধুরা? পুরো ভিডিও জুড়ে থাকবে। ডাবল কুসুম ডিমের এই মজাদার মশলাদার গার্লিক অনিয়ন এগ নুডলস, এগ অমলেট তৈরি হয়ে গেল। খাসি মুরগির ডিম দিয়ে স্পেশাল অমলেট রেসিপি। তোমরা কিন্তু এই ডিমটা খেতে পারো। এই মেসেজ দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করলাম, কারণ ডিমের অমলেট এর আগেও আমি দিয়েছি, সবাই তোমরা করতে জানো বিভিন্নভাবে। আমি অনিয়ন এবং গার্লিক দিয়ে এই অমলেটটা করে এই যে তুলে নিলাম। তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদে ডিম অমলেট, একটু ভিন্ন ধর্মীর স্বাদে। দুইটা কুসুম, এটা দারুণ পুষ্টিকর হয়েছে। হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ, আজকে একটা বড় এটা এই যে ডিম, এটা কিসের ডিম বলুন তো? এটা হলো ডাবল ডিম, ডাবল কুসুম। এই ডিমটা হলো খাসি মুরগি যেটা হয় সেইটার, এই মুরগির ডিম দিয়ে একটা বড় আকারের ডিমের অমলেট বানাতে চলেছি। এটা রসুন দিয়ে আমি বানাবো, এগ অনিয়ন এবং গার্লিক ডিম অমলেট, এগ অমলেট। তোমরা দেখতে থাকো, অনেক সুন্দর লাগবে। এখন পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়েছি কাঁচামরিচ সহ। এখন আমি এটা সুন্দর করে এরকম মিক্সড করে নেব, তাহলে খেতে অসাধারণ লাগবে। এর সাথে ধনেপাতা চাট মশলা থাকলে দিয়ে দিতে, আমি চাট মশলা একটু দিয়ে দেবো। ডিমটা ভেঙে ফিটিয়ে নেব, চাট মশলা দিয়ে দিয়েছি। এটা ভালো করে একেবারে সুন্দর করে মিক্স করবো যাতে খেতে অসাধারণ লাগে। শুধু পেঁয়াজ দিয়ে আমরা ডিম ভাজি, কিন্তু ওটার চাইতে একটু রসুন ধনেপাতা কাঁচামরিচ সব দিয়ে যদি আমরা এই ডিমটা ভেজে দেখো, খেয়ে কত সুন্দর লাগে। এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আত্মীয় স্বজন আসলে এরকম একটা ডিমের অমলেট এবং সাথে চা দিলে হয়ে যাবে আপ্যায়ন। ডিম আমাদের সকলের ঘরেই থাকে, কিন্তু এই মুরগির যে আমি ভেঙে আমি তোমাদের দেখাচ্ছি কুসুম দুইটা, মানে অনেক ভিটামিন যুক্ত একটা ডিম। দেখো বন্ধুরা, এই যে ডিমটা আমি ভেঙেছি, পেঁয়াজগুলো মাখিয়ে নিয়েছি, অন্য বাটিতে আবার ট্রান্সফার করলাম। এই যে ডিমের দেখো কুসুম, নিচে আর একটা আছে, এখন আমি ঢালছি দুটা কুসুম। এখন আমি ফিটিয়ে নেব ভালো করে, এভাবে খুব ভালো করে ফিটিয়ে নিতে হবে। আর একটু জল দিয়ে দিয়েছি এর মধ্যে, তাহলে ডিমটা ফুলে ওঠে। আর এখানে এই যে ডিম, এই যে এটা হাঁসের ডিম, এটা হলো খাসি মুরগির ডিম। আর আমি এইটা সরিষার তেলে করব পুষ্টিকরভাবে, সেই জন্য সরিষার তেলটা দিয়ে দিয়েছি চুলায়। একেবারে এইভাবে সুন্দর করে নেব, একটু বেশি করে দিতে হবে, তাহলে সুন্দর হবে ডিমের অমলেটটা। এইভাবে তোমরা ভেজে নিতে পারো, খুব সহজ রেসিপি। পুরো ভিডিও জুড়ে থাকবে। তেলটা বেশ গরম হয়ে গেছে, এই সময় যদি আমরা দিই তাহলে কিন্তু ডিমটা এখন মিডিয়াম লোতে দিয়ে দিব। এই যে এখন একটু জল ছিল জন্য আমার হাতে পড়ে গেছে, দিয়ে দিলাম
অনেক বড় অমলেট হবে এই অমলেট। একটা খেলে গান ভরে যাবে, মন ভরে যাবে। এখন আমি উল্টিয়ে দেব। আমি স্পেশালি সপ্তর্ষির জন্য তৈরি করতেছি। আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য টিফিনে এইভাবে একটা পুরো এই ডিমের অমলেট তৈরি করে দিতে পারেন। একটু জাল লেগে গেছিল, একটু ধীরে ধীরে জাল দিতে হবে। এই স্পেশাল ডিমের অমলেট এই যে এইভাবে একটুখানি, এটা সয়াবিন তেলেও করা যাবে, কিন্তু আমি যেহেতু বাচ্চাদের খাবার সেজন্য পুষ্টিকর তেল দিয়েই তৈরি করি। ডিম ভাজির সাথে পুষ্টিকর করে এভাবে বাদাম ভাজি করেও টিফিনে দেওয়া যাবে। এই যে বাদামটা ধুয়ে সরিষার তেল এবং ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছে। এটা লাল বাদাম, ওই জন্য কালারটা লাল হয়েছে। খুব লো হিটে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। এখন আমাকে তুলে নিতে হবে, তুলে নিব। এই পাশে দুধ জাল করছি। দুধটা এভাবে আমি যদি ঢেকে জাল করি তাহলে কিন্তু গ্যাসটা অনেক কম পড়বে, অর্ধেক গ্যাসে দুধ জাল হয়ে যাবে। এই টেকনিকটা অবশ্যই ফলো করতে হবে, যারা নতুন গৃহিণী তাদের জন্য ভীষণ উপকারী হবে। পুরো ভিডিও জুড়ে থাকবে বন্ধুরা। সপ্তর্ষি নাচ গান সব কিছু দেখার আমন্ত্রণ রইল। সপ্তর্ষি টিভি, সপ্তর্ষি দাস ব্লগ এবং সমীর কুমার সপ্তর্ষির চ্যানেল তোমরা দেখবে, আমন্ত্রণ রইল। এখন আমি ছোট একটা ফ্রিজ নিয়ে নিয়েছি, এই ফ্রিজের মধ্যে তুলে নেব। সেকে তুলে নিতে হবে। এভাবে ধরে এভাবে সেকে নিতে হবে। এবার ধীরে ধীরে করলে, আর একটু বাদাম যখন ভাজা ভাজা হয়ে আসছে তখনই, তার অনেকটা আগেই আমি চুলা বন্ধ করে দিয়েছি। যে হিটটা ছিল সেটাতে কিন্তু আমি পুরোটা ভেজে নিয়েছি, এতে গ্যাস খরচ কম হয়। এভাবে যদি আমরা গ্যাস বাঁচাতে পারি, প্রতি বছরে অন্তত 10 থেকে 15,000 টাকা আমাদের সেভ হয়ে যাবে। আর প্রেশার কুকার আমি ইউজ করি, তোমরা জানো সকলে, আমার ভিডিওগুলো যারা দেখেছ। আমি নিজে থাকলে একদম পুরোটা ঢেকে দিয়েই করি, কিন্তু এভাবে ধীরে দিয়ে অন্যান্য কাজগুলো সারা যায়। এই যে আমার দুধটা কিন্তু জাল হয়ে আসছে। এখন পায়েসই বানাই আর যাই বানাই, এভাবে কিন্তু ঢেকে দিয়ে ধীরে দিয়ে করা যায়। পরে লাস্টে জোরে ফুটিয়ে নিলে তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদের বাদাম ভাজি। লাল বাদাম প্রচুর ভিটামিন যুক্ত। এর সাথে চানাচুর মেখে, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা, চাট মশলা দিয়ে মেখে কিন্তু খেতে অসাধারণ লাগে। তোমরা খেতে পারো। এই যে আমি চানাচুর বের করে রেখেছি, এখনও মাখাইনি। এই যে ফ্রিজের থেকে বের করে রেখেছি। ফ্রিজে রাখলে চানাচুর কিন্তু মশমশা থাকে। সবাই এই ভিডিওটা দেখবে, সাথে থাকবে বন্ধুগণ। ভালো থাকো। আবারও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল।